আইসিসির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে জয় পিসিবির। অধিনায়ক সালমান আগার কাছে ক্ষমা চেয়ে দায়িত্বে রইলেন পাইক্রফট। নাটকীয়তার পর ইউএইর বিপক্ষে লড়ছে পাকিস্তান। গ্রুপ পর্ব শেষে দুবাই গেল টাইগাররা। সুপার ফোরের সমীকরণ নিয়ে ভাবতে নারাজ দল। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন নাসুম। আক্ষেপ নেই নিয়মিত দলের সুযোগ পাওয়া নিয়ে। যে ভালো খেলবে ওই জিতবে, ওইগুলো নিয়ে টেনশন করতেছি না। জাতীয় দলের ক্রিকেটারদের গেম সেন্স বাড়ানোর বিষয়ে বিসিবিকে আরও সতর্ক হওয়ার তাগিদ আকরাম খানের। বৃষ্টিতে এনসিএল স্থগিত হওয়ায় হতাশা, দ্রুত সিলেটে শুরুর আশা। বাহ্যিক কোনো চাপে ভীত নয়, বরং বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে বদ্ধপরিকর কমিশন। কাউন্সিলর তালিকা পাওয়ার পর যাচাই বাছাই, অভিযোগ এলে খতিয়ে দেখার আশ্বাস। প্রাইম অফিসে দেখা যায় যে না, ওখানে কিছু ভুল ত্রুটি আছে, তখন আমরা ওটা সংশোধন করব। এবং চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার কুমিল্লায় শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শিরোপার চোখ বর্তমান চ্যাম্পিয়ন কিংসের, আর প্রতিশোধের লক্ষ্য মোহামেডানের। টি-20 সবচেয়ে উত্তেজনাপূর্ণ জায়গাটাই যেখানে ছক্কার বন্যা হওয়ার কথা, সেখানে ব্যাটাররা খেলল একের পর এক ডট বল। ভক্তরা হতাশ, সমালোচকরা বলছেন এটাই কি সেই দল যারা কয়েক মাস আগেই ছক্কার ঝড় তুলেছিল? তাহলে হঠাৎ কি হলো? নতুন পাওয়ার হিটিং কোচের কৌশল কি উল্টো বিপদ ডেকে আনছে, নাকি টাইগাররাই ভুলে যাচ্ছে ফিনিশিংয়ের আসল পার্ট? এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ফিনিশিং। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দারুণ সূচনা সত্ত্বেও শেষ 24 বলে হাতে 6 উইকেট রেখে টাইগাররা তুলতে পেরেছিল মাত্র 30 রান। বিশেষ করে জাকের আলীর ব্যাটিং ছিল হতাশাজনক। তিনি শুধু ছক্কা মারার চেষ্টা করলেও বলের লাইন বা মুভমেন্ট একেবারেই বুঝতে পারেননি। ইনিংসের শেষ 12 বলে তার 5টি ডট খেলা চাপ বাড়িয়েছে দলের ওপর। যেই জায়গায় পাওয়ার হিটিংয়ের ঝড় তোলার কথা ছিল, সেখানে যেন ভুলে গেছে ব্যাটাররা কিভাবে ইনিংস শেষ করতে হয়। এই ব্যর্থতার কারণে সমালোচনার কেন্দ্রে এসেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। প্রায় 1 মাস ধরে তার তত্ত্বাবধানে নেটে অনুশীলন করেছেন ব্যাটাররা। ব্যাটের ভেলোসিটি বাড়ানো, নতুন কৌশল শেখানো, সবকিছুতেই জোর দেওয়া হয়েছে, অথচ ফল হচ্ছে উল্টো। পাওয়ার হিটিং শিখতে গিয়ে ব্যাটাররা যেন ভুলে যাচ্ছেন বেসিক ব্যাটিংয়ের মূল পার্ট। ছক্কার জন্য মরিয়া হয়ে বল বুঝে খেলার জায়গায় ভুল শট খেলছেন একের পর এক। দেখা যাচ্ছে সহজ প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষেও টাইগারদের ছক্কার সংখ্যা ছিল মাত্র 2টি। শ্রীলঙ্কার বিপক্ষে তো কমে দাঁড়ায় 1টি। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সূচনার পরও শেষ 41 বলে আর কোনো ছক্কা আসেনি। অথচ এই বাংলাদেশি কয়েক মাস আগেই বিভিন্ন সিরিজে ছক্কার বন্যা বয়ে দিয়েছিল। তথ্য বলছে ওমানের বিপক্ষে 3 ম্যাচে টাইগাররা হাঁকিয়েছিল 34টি ছক্কা। পাকিস্তানের মাটিতেও 3 ম্যাচে 27 ছক্কা মেরেছিল তারা। শ্রীলঙ্কার বিপক্ষে সমান 3 ম্যাচে হয়েছিল 20 ছক্কা। এমনকি মিরপুরের উইকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা মেরেছিল 19 ছক্কা। কিন্তু এশিয়া কাপে এসে সেই ছন্দ একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পারফরমেন্স দেখে ভক্তদের প্রশ্ন, জুলিয়ান উডের পাঠশালায় শিখতে গিয়ে ব্যাটাররা কি উল্টো বিপদে পড়েছেন? দীর্ঘ অনুশীলন, নতুন ব্যাট ব্যবহার, ভিন্ন ধরনের কৌশল, এসব কি তাদের স্বাভাবিক শট প্লে করতে বাধা দিচ্ছে, নাকি বড় ম্যাচের চাপেই হারিয়ে যাচ্ছে তাদের সাহসী খেলার মানসিকতা? নেদারল্যান্ড সিরিজেও একই সমস্যা ধরা দিয়েছিল। সেখানে প্রত্যাশিত ব্যাটিং হয়নি, বরং অতিরিক্ত চেষ্টা করতে গিয়ে ব্যাটাররা আরও খারাপ অবস্থায় পড়েছিলেন। এবারের এশিয়া কাপে সেই চিত্র আবারও সামনে আসছে। অথচ ক্রিকেট বিশ্ব জানে যে বাংলাদেশি ব্যাটাররা ছক্কা হাঁকাতে পারদর্শী। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানই তার প্রমাণ। কিন্তু জুলিয়ান উডের অধীনে চলা পাওয়ার হিটিং অনুশীলনের পর থেকে সেটাই যেন উল্টো হয়ে যাচ্ছে। ফলস্বরূপ এখন ভক্তরা প্রশ্ন তুলছেন, নতুন কৌশল শিখতে গিয়ে কি মূল খেলা যায় ভুলে যাচ্ছে লিটন, তামিমরা? ফিনিশিং দক্ষতা ছাড়া টি-20 ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই সামনে আসা ম্যাচগুলোতে টাইগারদের তাড়াতাড়ি সমাধান খুঁজে বের করতে হবে, নইলে এশিয়া কাপে সুপার 4-এর জায়গা পেলেও ট্রফির লড়াইয়ে স্বপ্ন ক্রমেই কঠিন হয়ে যাবে। আবুধাবি ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের অপেক্ষা এবার দুবাইয়ের টিম হোটেলে। প্রায় 150 কিলোমিটার দূরে এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হবে লাল সবুজদের। আফগান ম্যাচের সেরা পারফর্মার নাসুম বলছেন, কপালে যা আছে তাই হবে। ভাবতে চান না আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে। সুযোগ পেলে আবারও সেরাটা দেওয়ার অপেক্ষায় বাঁহাতি স্পিনার। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন রঞ্জন শান্ত। ফিরে এসে ম্যান অফ দ্য ম্যাচ এইটা না, আমি কিন্তু লাস্ট ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা ট্যাকটিক্সও হতে পারে এগেনস্ট টিম নিয়ে। তো ওইটার কারণে তো ওইগুলা নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি রাখি, যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করবে। বৃহস্পতিবার রাতে শ্রীলঙ্কার জন্য প্রার্থনা ছাড়া নিরুপায় বাংলাদেশ। আফগানরা হারলে লঙ্কানদের সঙ্গী হয়ে শেষ 4-এ যাবে লিটন দাসের দল। এমন অবস্থায় ভাগ্যের দিকে তাকিয়ে টাইগাররা প্রস্তুত মানসিকভাবে। যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা, এটা
প্রয়োজন আমি মনে করতেছি না, যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে। বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন টিকে আছে নানা সমীকরণ ও জটিল হিসাবে। সুপার 4-এর সমীকরণ মেলাতে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। শত্রু যখন বন্ধু, মাত্র কদিন আগে শ্রীলঙ্কার কাছে হারে তিক্ততার সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি, কিন্তু সেই শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের বড় ভরসা, এশিয়া কাপে টিকে থাকার আশা। নানা সমীকরণে বন্দী সুপার 4 স্বপ্ন। আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ যে সমীকরণ মেলানোর, দুদল জিতলেই বাংলাদেশের আশা থাকবে, তবে সেরা সম্ভাবনা শ্রীলঙ্কা জিতলে। পয়েন্ট টেবিলে এখন 2 নম্বরে বাংলাদেশ, কার্যত 3-এ, কেননা রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে পিছিয়ে। আফগানিস্তানের মাইনাস রান রেটকে টেক্কা দেওয়ার সাধ্য কার? শ্রীলঙ্কা জিতলে সহজ হিসাব, পয়েন্টেই আফগানিস্তানকে পেছনে ফেলবে টাইগাররা, আর আফগানিস্তান জিতলে নানা হিসাব নিকাশ। সাধারণ জয় আফগানিস্তানকে গ্রুপ সেরা করবে, রানার্স আপ হয়ে সুপার 4-এর টিকিট পাবে শ্রীলঙ্কা। তবে বড় ব্যবধানে জয় বাংলাদেশকে ফিরিয়ে আনবে টেবিলের সমীকরণে। আগে ব্যাট করলে জয়টা হতে হবে অন্তত 71 রানের, আর পরে ব্যাট করলে অন্তত 53 বল হাতে রেখে। ধরা যাক আফগানিস্তান আগে ব্যাট করে 200 রান করলো, শ্রীলঙ্কাকে আটকে রাখতে হবে 128-এর মধ্যে। আফগানিস্তান 150 করলে 84-র নিচে থামাতে হবে লঙ্কানদের, আর শ্রীলঙ্কা আগে ব্যাট করলে আফগানিস্তানকে জিততে হবে 11 থেকে 12 ওভারের মধ্যে। সবই বাংলাদেশের জন্য। আফগানিস্তান বা শ্রীলঙ্কা যেই জিতুক তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশ যেতে পারলেও হবে রানার্স আপ। দুবাই ফিরেও তাই বাংলাদেশ দলের মন পড়ে থাকবে আবুধাবিতে বৃহস্পতিবারের ম্যাচে। বন্ধু হয়ে ওঠা শত্রুর জয়ই একমাত্র কামনা দল আর দেশের অগণিত ক্রিকেট প্রেমিক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। শ্রীলঙ্কা ম্যাচে ভিলেন আফগান বদের হিরো, বাঁচামরার ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তানজিদ তামিম। 3 ছক্কা হাঁকিয়ে গড়লেন রেকর্ডও। এক পঞ্জিকা বর্ষে টি-20 ক্রিকেটে দেশের সর্বাধিক 26 ছক্কার রেকর্ড এখন তার দখলে। তার 28 বলে 50 আবুধাবির এই মাঠের চতুর্থ দ্রুততম অর্ধশতক। এছাড়া বিদেশের মাটিতে প্রথম আফগানিস্তানকে হারানোর দিনে সাইফকে নিয়ে ভেঙেছেন টাইগারদের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও। ম্যাচ শেষে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর গল্পটাই শোনালেন বাঁহাতি ওপেনার। উইকেটটা অনেক ড্রাই ছিল, তো আমাদের ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম 2-3 ওভার কীভাবে খেলবো, তো ওটা খুব ভালোভাবে কামব্যাক করছি। দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে, তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো হয়ে গেছে, অনেক ইজি হয়েছে জিনিসটা। আমি সবসময় অলওয়েজ পজিটিভ থাকার ট্রাই করি, কারণ প্রথম পাওয়ার প্লেতে টি-20তে একটু রিস্ক নিতে হবে আপনার। তো আমি যেটুক পারি, আমার জন্য যেটুক থাকে আমি সেটুক বাউন্ডারির জন্য যাই। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে পার্থক্য করেছে পাওয়ার প্লেতে। নাসুমের অতিমানবীয় বোলিংয়ে বড় ধাক্কা দেয় আফগান শিবিরে। মাঝে সাইফের বোলিং চিন্তায় ফেলেছিল টাইগারদের, তবে 154 রানের টার্গেটে রিশাদ, তাসকিন, মুস্তাফিজরা সামলে নেন বাকিটা। জয়ের কৃতিত্বটা তাই তাদের কি দিলেন ওপেনার। আমাদের বোলিং যেরকম লাইন আপ, ওয়ার্ল্ড ক্লাস বোলার, সব অনেক এক্সপিরিয়েন্স টি-20তে। তো আসলে যে স্কোরটা হয়েছে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বোলার এটা ডিফেন্ড করতে পারবে, তো অবশ্যই তাদের ক্রেডিট গোস টু দ্য বোলার্স। নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এশিয়ায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো এটা অনেক একটা দারুণ একটা মানে পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই 11-এ আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করা ট্রাই করে। দেখেন আমাদের টিমের ভিতরে কিন্তু অনেক একটা হেলদি কম্পিটিশন চলতেছে, মানে যে সুযোগ পাইতেছে সেই কিন্তু 100% দেওয়ার ট্রাই করতেছে। শুধু নাসুম ভাই না, টিমের স্কোয়াডের যতগুলো প্লেয়ার আছে সবাই তাদের 100% প্র্যাকটিস এবং গেমে দেওয়ার ট্রাই করে। তবে জয় পেলেও রান রেটে পিছিয়ে থাকায় সুপার 4-এ খেলাটা এখনো অনিশ্চিত। হংকং ম্যাচের সুযোগটা কাজে না লাগানো কাল হতে পারে টাইগারদের। যদিও এসব না ভেবে তামিম চেয়ে আছেন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে। এটা জিনিস না আফসোস করতে চাই না, কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে, এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবে। সুযোগ ছিল আমাদের, বাট হয়তো বা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো, বাট হয় নাই তো কিছু নাই, কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো, তো ম্যাচ জিতছে এটা সব থেকে বড় ব্যাপার। বৃহস্পতিবার আফগান লঙ্কান ম্যাচই ভাগ্য নির্ধারণ হবে টাইগারদের। তামিম হোসেন, সময় সংবাদ। যে কোনো প্রথমের খুশি অন্যরকম। আফগানিস্তানকে দেশের বাইরে প্রথমবার হারিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা খুশিতে আত্মহারা এখন। শুধু প্রথম জয়ই নয়, এশিয়া কাপে বাংলাদেশের আফগানদের হারানোর খুশিতে মিশে আছে টুর্নামেন্টে টিকে থাকার স্বস্তি, সুপার 4-এ যাওয়ার স্বপ্ন, শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ নিয়ে দুশ্চিন্তা আর সম্ভবত লঙ্কানদের জন্য এক বুক সমর্থন।
র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে 2 ধাপ এগিয়ে আছে শ্রীলঙ্কা। নামের ভারেও লঙ্কানরাই এগিয়ে। মাঠের খেলাতে সেখানেও পরিষ্কার ফেভারিট শ্রীলঙ্কা। 2 দল এখনো পর্যন্ত 7 বার মুখোমুখি হয়েছে। 7 বারের লড়াইয়ে 5 বার জিতেছে শ্রীলঙ্কা আর 2 বার আফগানিস্তান। পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে আছে তা যেমন সত্য, একই সাথে সত্য এই ফরম্যাটে পরিসংখ্যানই সব নয়, তাই অন্য বিষয় নিয়েও আলোচনা করা যাক না হয়। স্পিনই আফগানদের শক্তির জায়গা। ওদের স্পিনাররা প্রতিপক্ষকে মন খুলে রান নিতে দেয় না, কথাটা সঠিক, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খাটে না। স্পিনটা দুর্দান্ত খেলে লঙ্কান ব্যাটাররা। এ কারণেই প্রায় প্রতিটা আফগান স্পিনারের ক্যারিয়ার, বোলিং গড় আর ইকোনমি বজায় থাকে না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। অবশ্য ব্যতিক্রম মোহাম্মদ নাবি। শ্রীলঙ্কা আফগানিস্তান লড়াইয়ে 7 ম্যাচে 8 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন আফগানদের দ্য প্রেসিডেন্ট। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কাকে তাদের মিডল অর্ডার নিয়ে সতর্ক থাকতে হবে। হংকং বাংলাদেশ 2 ম্যাচেই মিডল অর্ডারে টপাটপ উইকেট হারিয়েছে লঙ্কানরা। আফগানিস্তানের বিপক্ষে ওরা নিশ্চয়ই এমনটা চাইবে না। অবশ্য এখানে শ্রীলঙ্কাকে ভরসা দেবেন পাথুম নিসাঙ্কা। দুর্দান্ত ফর্মে আছেন এই ডানহাতি। আফগানিস্তানের বিপক্ষে 154 স্ট্রাইক রেট এবং 27 গড়ে ব্যাট করেন ওপেনার। শ্রীলঙ্কার পকেটে 4 পয়েন্ট আছে, নেট রান রেটও ভালো। যদি ওরা শেষ ম্যাচে সেরা খেলোয়াড়দের রেস্ট দেয়। আপনার ভয় যৌক্তিক, কিন্তু তেমন সম্ভাবনা নাই বললেই চলে। 4 পয়েন্ট থাকলেও লঙ্কানদের সুপার 4 এখনো নিশ্চিত নয়, এমনকি বাদও পড়তে পারে ওরা। আফগানদের বিপক্ষে 67 রান অথবা 50 বল আগে ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে শ্রীলঙ্কা। সেরা খেলোয়াড়দের রেস্ট দেওয়ার কথা, তাই ওরা ভাববে না। এদিকে 2 দলের ম্যাচে আলাদা লড়াই থাকবে রাশিদ খান আর ওয়ানিন্দু হাসারাঙ্গার ভেতর। 2 দেশের 2 সুপারস্টারের খেলার ধরন একই রকম। বিশেষ করে আফগানিস্তানকে পেলেই জ্বলে ওঠেন ওয়ানিন্দু। আফগানদের বিপক্ষে তার আছে 8টা উইকেট, একটা 50ও মেরেছেন। অপরদিকে রাশিদ খান কতটা চাপে থাকবেন এই ম্যাচে নামার আগে, তা এই ছবিটা দেখলেই পরিষ্কার হবে। সব মিলিয়ে বৃহস্পতিবারের ম্যাচে যতটা চাপে থাকবে বাংলাদেশ দল কিংবা ভক্তরা, তার চেয়েও ঢের বেশি চাপে থাকবে আফগানরা। নিজেই নিজেদের এশিয়ার 2য় সেরা দল ট্যাগ দেয়া আফগানরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কাতেই আছে। ম্যাচ শেষে হ্যান্ডশেক না করেই চলে যাচ্ছেন সূর্যা কুমার আর শিভাম দুবে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা আম্পায়ারকে জিজ্ঞেস করছেন এমন অভব্যতার মানে কি। এদিকে পাক ক্যাপ্টেন আম্পায়ারকে কি নালিশ দিচ্ছেন সেটা ঘাড় ঘুরিয়ে দেখছেন শিভাম দুবে, যেন ভেতরে ভেতরে মজা নিচ্ছেন প্রাণ ভরে। রবিবারের এই ঘটনায় ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা জড়িত থাকলেও বিপাকে পড়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তার অপসারণ দাবিতে রীতিমতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের কাছাকাছি চলে গিয়েছিল পিসিবি। তাদের দাবি পাইক্রফটকে এশিয়া কাপের বাকি অংশ থেকে সরিয়ে দিতে হবে। বুধবার দিনভর চলে এমন নাটকীয়তা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ, কিন্তু নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েনি পাকিস্তানি ক্রিকেটাররা। ঘটনার ব্যাপকতায় পাইক্রফট ইস্যুতে জরুরি মিটিং কল করে আইসিসি। ওদিকে পাকিস্তানের স্বার্থ রক্ষায় লাহোরে সাবেক 2 পিসিবি বস রবিজ রাজা ও নাজাম শেঠির সাথে আলোচনায় বসেন মহসিন নাকভি। তবে সময় দ্রুত যেতে বসায় আইসিসির তরফে পাকিস্তানকে অনুরোধ করা হয় তারা যেন মাঠের দিকে রওনা হয়। শেষমেশ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক এক্স বার্তায় নিশ্চিত করেন পাকিস্তান মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা পর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়াবে। মহসিন নাকভি পিসিবির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। ভারতের কাছে নিজ দেশের ক্রিকেটারদের এই অপমানে আর নিরপেক্ষ থাকতে পারেননি। আইসিসি বরাবর চিঠি লিখে জানিয়ে দেন আইসিসি নিযুক্ত নিরপেক্ষ ম্যাচ রেফারি 2 অধিনায়ক এবং দলের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এর ফলে অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট আইসিসির আদর্শ আচরণবিধির 2 নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে। তবে মাঠের মতো কূটনীতির টেবিলেও খুব একটা পেরে ওঠেনি পাকিস্তান। সামনের ম্যাচগুলোতে কি হবে তা জানা না গেলেও পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ঠিকই দায়িত্ব সামলাচ্ছেন অ্যান্ডি পাইক্রফট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ালেও প্রশ্ন উঠেছে, যদি পাকিস্তান সুপার 4-এ ওঠে, এমনকি ফাইনালেও ভারতের মুখোমুখি হয়, তবে এই 2 ম্যাচেও কি ক্রিকেটীয় স্পিরিটের বাইরে রাজনৈতিক এজেন্ডাকেই প্রাধান্য দেবে টিম ইন্ডিয়া? যদি তাই হয় তবে পাকিস্তানের স্ট্যান্ডই বা কি হবে? এমন অপমান সহ্য করে এশিয়া কাপ খেলবে নাকি বয়কট করবে?